কলকাতায় বৃষ্টি হচ্ছে, দেখো কি সুন্দর ওয়েদার। বৃষ্টি দেখে এত আনন্দ পেতে হবে না, বুঝলে অপু? এই বৃষ্টিতে যদি একটু বাড়ে না, আমাদের খুব অসুবিধা হয়ে যাবে। কি হলো দাদা, আপনি এত আস্তে চালাচ্ছেন কেন? সামনে মনে হচ্ছে কিছু একটা হয়েছে, জানেন, বেশ একটা জটালার মতো লাগছে। সামনে কিসের জটলা হচ্ছে বলুন তো? তোমাকে অত জানতে হবে না তো, আমাদের এমনিতেই খুব লেট হয়ে গেছে। না না, আমি বরং গিয়ে একবার দেখে আসি, বুঝলে? কোনো দরকার নেই অপু, গিয়ে দেখে আসবেন উনি, আর ওনার ইন্টারভিউটা আমি দিতে যাই। স্যার, সামনে কিছু হয়েছে মনে হচ্ছে। কারোর অ্যাক্সিডেন্ট হয়নি তো? অপু তুমি, এই মেয়েটা, ওই তো অপু, অপু, দেখি দেখি দেখি, সাইড দিন। দেখি, সরে যান দেখি। অপু, দেখি দেখি দেখি, কি কি হয়েছে এনার? মনে হয় মাথা ঘুরে পড়ে গেছে। প্রেশারটা মনে হয় ফ্লাকচুয়েট করেছে। সে কি এতক্ষণ আগে হসপিটালে নিয়ে যাননি কেন? অপু, তুমি এভাবে না বলে এখানে চলে এলে। দেখো না, মাসিমা অজ্ঞান পড়ে গেছেন রাস্তায়। দেখে তো মনে হচ্ছে বাজার করে ফিরছিলেন। তাহলে কি করবে এখন? কি আবার করব, ওনাকে হসপিটালে নিয়ে যাব। এখন? হ্যাঁ এখন, ওনাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। আচ্ছা এখানকার লোকজন তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে না, মজা দেখছে। তাড়াতাড়ি চলো, তুমি আমার সাহায্য করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে অপু, শোনো, তুমি এক কাজ করো, গাড়ি নিয়ে ইন্টারভিউতে চলে যাও, আমি ওনাকে হাসপাতালে ভর্তি করে আসছি। না না, তুমি একা পারবে না, আমাকে তোমার সঙ্গে যেতে হবে। চলো। মাসিমা, ও মাসিমা, কি হয়েছে? আমার কথা শুনতে পাচ্ছ তুমি? মাসিমা, আমাকে তুমি ক্ষমা করে দাও, একটিবারের জন্য ক্ষমা করে দাও তুমি আমাকে। তোমার পায়ে পড়ছি, আমাকে যদি তুমি ক্ষমা না করো, তোমার পায়ে মাথা ঘুরে আমি মরবো। ক্ষমা করে অবলা 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 অবলা, কি করছো অবলা? এরকম করে না অবলা। এবার আমি বলি শোনো, তোমার কাছ থেকে দূরে সরে থেকেছি এতদিন, এটা ঠিক, কিন্তু প্রত্যেকটা দিন ভেবেছি আমার অবলা কেন এমন কাজ করলো। যে অবলা আমাকে কোনো কিছু লুকোতো না, সেই অবলা আমার কাছে এই গোটা ঘটনাটা লুকিয়ে গেল কি করে? তবে কি আমি যা ভাবছি তাই? তবে কি অবলার কাঁধে সংসারের জোয়ালটা ছিল বলে? তবে কি অবলা সংসারের নিরাপত্তার কথা ভেবে? তবে কি সংসার সামলানোর তাগিদে সে ন্যায় অন্যায় বোধ হারিয়েছে? আমি ভুল করেছি। ভুল করেছে অবলা, ভুল হয়ে গেছে, কিন্তু তোমাকে ভুল শুধরানোর সুযোগ না দেওয়াটা আমার যে মস্ত বড় ভুল। তাই তোমাকে ভুল শুধরানোর সুযোগ দেওয়া উচিত। ওনাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি করো। আমি দেখছি। অপু তুমি একটু সরো তো, দেখি ওনাকে তুলতে দাও। আস্তে একটু ধরুন না, হেল্প করুন না। এই যে সরুন, হাওয়া আসতে দিন, সরুন, সরে যান। দেখি দেখি, সাইড দিন। দেখি। অপু, অপু শোনো অপু, অপু আমি আবার বলছি তোমাকে, তুমি ইন্টারভিউটা দিতে চলে যাও অপু, আমি ওনাকে হাসপাতালে ভর্তি করে দিচ্ছি। একজন মানুষের প্রাণের থেকে আমার ভিডিও হওয়ার ইন্টারভিউ বড় হলো। অপু, ভিডিও হওয়া তোমার স্বপ্ন, আজ তোমার ফাইনাল ইন্টারভিউ। এত দিনের এত লড়াই, এত পরিশ্রমের পর আজ তুমি ফাইনাল ইন্টারভিউটা দিতে যাবে না? আমি যদি কোনোদিনও ভিডিও হতে পারি, তাহলে সেই কাজটা হবে মানুষের সেবা করা। আজ যদি এই অসুস্থ মানুষটাকে ফেলে আমি চলে যাই না, অমন ভিডিও হওয়ার আমার কোনো প্রয়োজন নেই। আমি শখের জন্য ভিডিও হতে চাই না, মানুষের জন্য কাজ করার স্বপ্ন নিয়ে আমি ভিডিও হতে চাই। দীপু অ্যাসিস্ট্যান্ট, কিন্তু ইন্টারভিউ বোর্ড তোমার জন্য বসে থাকবে না অপু। ওরা প্রথমে তোমার নাম ধরে ডাকবে, তারপর তোমাকে ডিসকোয়ালিফাই করে দেবে। কিন্তু তাই বলে এই অসুস্থ মানুষের জীবনটাকে আমি ডিসকোয়ালিফাই করে চলে যেতে পারি না। অপু আমি তো ওনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। না, যতক্ষণ না আমি দেখবো ওনার জ্ঞান ফিরেছে, আমি শান্তি পাবো না। আচ্ছা ঠিক আছে, চলো। এসো এসো, তাড়াতাড়ি এসো। দেখি দেখি, একটু সাইড দিন।
ছি ছি বর্দি ভাই, আমরা কিন্তু কাজটা একদম ঠিক করছি না গো। এইভাবে লুকিয়ে বাবা আমার কথা শোনাটা একদম উচিত হচ্ছে না। আরে বাবা ধুর বোকামে, আমরা কি কথা শুনছি নাকি গো? আমরা তো মানভঞ্জন দেখছি। দেখেছো এই বয়সেও স্বামী স্ত্রীর মধ্যে কি প্রেম, কি ভালোবাসা, কি টান, এরই নাম তো দাম্পত্য গো। মানবিমান তো হয়েছিল, কিন্তু দেখো কি সুন্দরভাবে মানিয়ে নিচ্ছে। এটা এটা একটা কফি হয়েছে, মানে একটা ইডিয়েট একবারে। এক কাজ করো, তুমি আজকেই তোমার সমস্ত জামা কাপড় গুছিয়ে ষষ্ঠী করতে বাপমার সঙ্গে চলে যাও। তোর ওই স্পেশাল বড় বড় হাড়িগুলোর সঙ্গে না ডিভোর্স পেপারটাও আমি তোমার সঙ্গে পাঠিয়ে দেবো। আরে এই মুনমুন, সেজে বৌদি, সেজে বৌদি, শোনা কি হচ্ছে রাস্তায়? ডক্টর, ও এই তো ডাক্তারবাবু। দেখুন না, দেখুন না, উনি অজ্ঞান হয়ে গেছেন, জ্ঞান দেখছি, ফিরছে। দেখছি, Please, দাঁড়ান, একটু তাড়াতাড়ি দেখুন। কি মনে হচ্ছে ডাক্তার? উনি আপনাদের কে হন? ডক্টর, ওনাকে না আমরা রাস্তায়, মানে উনি বাজারে অজ্ঞান হয়ে পড়েছিলেন, আমরা ওখান থেকেই ওনাকে তুলে এনেছি। ওনার বাড়ির লোককে তো খবর দিতে হবে। দেখুন, ওনার জ্ঞান না ফেরা পর্যন্ত ওনার নাম অ্যাড্রেস আমরা কিছুই জানতে পারবো না, তাই প্রথমে দরকার ওনার জ্ঞান ফেরানো। প্লিজ ডাক্তারবাবু। ওকে সিস্টার, ওনাকে অ্যাডমিট করে দিন। ওকে স্যার। আপনারা এখানে ওয়েট করুন, আমি পেশেন্ট দেখে জানাচ্ছি। কেমন হয়েছে? লুচি তোমার হাতে যেমন হয়। ও, তোমরা তাহলে লুকিয়ে লুকিয়ে শ্বশুর শাশুড়ির প্রেম দেখছো? বেশ করেছি, বেশ করেছি। তাই নাকি? তার ডেকে কি বলবো? এই বর্ষা, খুব দুষ্টুমি হচ্ছে কিন্তু, কানটা মুলে দেবো। দেখো তো। আমি কিন্তু দেখতে চাইনি বর্ষা। ও মা, দেখতে চাওনি তো কি হয়েছে গো? দেখে তো ফেলেছো। এই শোনো, তোমার না আর এইসব দেখে কাজ নেই। এই সেজে বৌদি, তোমাকে না তোমার বর ডাকছে। আমাকে ডাকছে কেন গো বর্ষা? সেটা তো জানি না, বললো তাড়াতাড়ি যেতে, তুমি শিগগিরই যাও। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। এই তোমরা দেখে কাজ নেই, চলো তো, আমার খিদে পেয়েছে, খেতে দেবে চলো। আরে বাবা চলো না, খিদে পেয়েছে তো চলো তুমি। আপনি কি আমায় ডাকছিলেন? ও ওই ওখানে একটা নীল রঙের ফাইল আছে, দাও তো। এখানে তো নেই। আরে ওখানেই আছে, একটু ভালো করে খুঁজবে তবে তো পাবে। সুপর্ণা, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার জন্য যা যা করেছো তার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। দৈপায়ন।
তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো? না না মানে? না মানে না, না আমি ক্ষমা করতে পারি, তবে একটা শর্তে। সেটা হচ্ছে এই প্রতিদিন এরকম ঘিয়ে ভাজা লুচি, আলুর তরকারি, আর এর সঙ্গে একটা অ্যাড করতে হবে নলেন গুড়ের সন্দেশ প্রত্যেকটা দিন আমার পাতে চাই, তবে ক্ষমা পাবে। কি? তোমার এত শরীর খারাপ না? প্রেসার, সুগার, কোলেস্টেরল, আর তুমি এই সব খাবে? কি বলছো তুমি? হ্যাঁ, না হলে নো ক্ষমা অবলা সুন্দরী, ক্ষমা পাচ্ছ না, পাচ্ছ না। মানে? অপু, আমি বলছিলাম কি, ওনাকে তো ভর্তি করা হয়ে গেল, এবার তুমি যাও অপু, ইন্টারভিউটা দিতে যাও। আমি আছি এখানে, ওনার জ্ঞান যতক্ষণ না ফিরছে আমি এখানে থাকবো। কিন্তু তুমি এখানে একা একা থাকবে? আরে বাবা, তুমিও তো একা একা যাবে গাড়ি নিয়ে। তুমি যাও অপু, এর চেয়ে বেশি দেরি হয়ে গেলে আমার ভয় লাগছে যে ইন্টারভিউ বোর্ড তোমাকে ডিসকোয়ালিফাই না করে দেয়। এই দেখো, এখন অলরেডি 12টা বেজে গেছে, এর চেয়ে বেশি দেরি হলে কিন্তু সবকিছু মিস হয়ে যাবে অপু। আমার না ওনাকে ছেড়ে যেতে একদম ইচ্ছে করছে না, তার উপর ওনার জ্ঞান পর্যন্ত ফেরেনি। অপু, ওনার জ্ঞান ফিরলে আমি সবকিছু ফোনে তোমাকে জানাচ্ছি। আর তুমি এক কাজ করো না, ইন্টারভিউ সেন্টারে গিয়ে আমার জন্য গাড়িটা পাঠিয়ে দাও, আমি চলে আসবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে যাচ্ছি। শোনো না, বলছি যে ওনার জ্ঞান না ফেরা পর্যন্ত তুমি কিন্তু ফিরবে না, আর ওনার বাড়ির লোকের সঙ্গে কথা বলে তারপরেই তুমি বেরোবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে অপু, ঠিক আছে, তাই করব। কিন্তু অপু প্লিজ, তুমি এবার যাও অপু, আর দেরি করো না, অনেক দেরি হয়ে গেছে, এবার তুমি যাও প্লিজ। আচ্ছা ঠিক আছে। অপু, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। এটা সুপর্ণা, এটাই লেখা, প্রত্যেকটা শব্দ আমার মন থেকে লেখা। আচ্ছা তুমি কি ভাবো বলো তো আমাকে? আমি খুব খারাপ একজন মানুষ, তাই তো? আপনি? আমি সব বুঝি সুপর্ণা। তোমার বোন ওই রকম একটা রাজপুত্রের মতো বর পেয়েছে, আর তোমার কপালে জুটেছে আমার মতো একটা রাক্ষস। আপনি আপনি দয়া করে এইভাবে বলবেন না। সুপর্ণা, আমি জানি আমি শুরুর দিন থেকে তোমার সঙ্গে যা যা করেছি খুব খারাপ, আমার বলার কোনো মুখ নেই। তো আমি একটা কথা তোমায় বলতে পারি, আমায় হয়তো দেখতে বাইরে থেকে খুব কাঠখোট্টা, কিন্তু মানুষটা কিন্তু আমি এতটাও খারাপ নই। আমার একটা মন আছে সুপর্ণা। আসলে তোমার সাথে বিয়ের সময় আমি মানসিকভাবে ঠিক বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না, তাই একরকম জোর করে আমাকে বিয়েটা করতে হয়েছিল। তাই এই বিয়েটা তোমাকে বুঝতে মানতে আমার একটু সময় লাগলো, কিন্তু 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 কি? আমার খালি এইটা মনে হচ্ছিল যে তোমার এই চোখ দুটো না ওই রকম একটা মানুষকে খুঁজছে, যে মানুষটা সব কিছুতে তোমার পাশে থাকবে, তোমার সাথে থাকবে, তোমার যে কোনো অভাব অভিযোগে তোমার কাঁধে হাত রেখে তোমায় সাপোর্ট করবে, তোমায় ভালোবাসবে সুপর্ণা। কি মুশকিল আচ্ছা তুমি কাঁদছো কেন? দেখো পাগলি, আচ্ছা 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 আমার দিকে একবার তাকাও, এই দেখি মুখটা দেখি। এই দেখো, কোনো অন্যায় করে থাকলে তো আমি করেছি। মনকে নিয়ে আমার সঙ্গে সম্পর্কের সবটা তুমি জানতে, কিন্তু তাই নিয়ে এক দিনের জন্য, এক মুহূর্তের জন্য আমার সঙ্গে কোনো অশান্তি করোনি, সবটা মুখ বুঝে সহ্য করেছো। এমনকি আমার বাড়ির কাউকেও কিচ্ছু টের পেতে দাওনি। অন্য কোনো মেয়ে হলে হয়তো কবে আমায় ছেড়ে চলে যেত, আমাদের বাড়ির সাথে কোনো সম্পর্কই রাখতো না। তুমি সেটা করোনি সুপর্ণা।
আমাকে সময় দিয়েছো, আর সেই সময়টা দিয়েছিলে বলেই হয়তো আমি একটু একটু করে নিজেকে বদলাতে পেরেছিলাম। আমি সেই সময়টা পেয়েছিলাম বলেই আজকে প্রতি মুহূর্তে ফিল করতে পারছি যে আমি তোমার থেকে বেটার লাইফ পার্টনার আর পেতাম না। আপনি সত্যি বলছেন? মন থেকে বলছি। ডান দিকে চলুন দাদা। সোজা গিয়ে বাঁদিকে, তাই না? না না না, বাদিক না, ডান দিকে। ইন্টারভিউর অফিসটা ডান দিকে। আমার মোবাইলের ম্যাপে তো তাই দেখাচ্ছে। আপনি সোজা গিয়ে ডান দিক নিন। রাখি ব্যানার্জি। হ্যাঁ আমি। হ্যাঁ যান, আপনাকে ডাকছে, ভেতরে যান। এরপর যাবে অপর্ণা মুখার্জি। অপর্ণা মুখার্জি। অপর্ণা মুখার্জি কি আসেনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকটা দিয়ে চলুন। দাদা প্লিজ একটু তাড়াতাড়ি চলুন না, অনেকটা দেরি হয়ে গেছে। হ্যাঁ ম্যাডাম, যাচ্ছি। আপনাদের মধ্যে কেউ আছে অপর্ণা মুখার্জি? মনে হচ্ছে অপর্ণা মুখার্জি আসেনি। সুপর্ণা, আমাকে তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো। সুপর্ণা, আপনি দয়া করে এইভাবে বলবেন না। আপনার তো কত কাজ, বলুন। আপনি এসব নিয়ে একদম ভাববেন না। ভাববো না সুপর্ণা, আমি কিছু ভাবতে চাই না। আমি শুধু চাই যে সমস্ত দিনের শেষে আমি যখন কাজ থেকে ফিরবো আমি তোমার কাছে এসে দাঁড়াবো, তোমার আশ্রয়ে এসে দাঁড়াবো। আমার তুমি আশ্রয় দেবে না? দেখো না, দীপু অপু ওরা যেরকম দুজনকে ভালোবেসে বিশ্বাস করে সংসার করছে, আমরা পারি না এভাবে সংসার করতে? এভাবে ভালোবাসবে আমায়? কি আপনার চোখে জল? সুপর্ণা, আমি তোমার সঙ্গে পাপ করেছি সুপর্ণা, আর সেই পাপের শাস্তি আমি আমাকে দেবো। কি করছেনটা কি আপনি? কি করছেনটা কি আপনি? কি করছেন? কি করছেন আপনি? সুপর্ণা, আমি তোমার জন্য সব করতে পারি। তুমি একবার বলে দেখো, আমি তোমার জন্য মাইলের পর মাইল হাঁটতে পারি। তুমি একবার বললে আমি কয়েক হাজার সিঁড়ি উঠতে পারি। বললে আমি ভিড় রাস্তায় কান ধরে দাঁড়াতে পারি। সুপর্ণা, আমি তোমার মনের তল পাওয়ার জন্য সব করতে পারি। সুপর্ণা, আমার তুমি ফিরিয়ে দিও না প্লিজ। কি বলছেন কি আপনি? আমি আপনাকে ফিরিয়ে দেব? আপনার জন্য আমি দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা করেছি। আজ আমার অপেক্ষার অবসান ঘটেছে। তুমি আমার বিশ্বাস না করলে আমি মরে যাবো। সুপর্ণা, সুপর্ণা, এইভাবে একটু একটু করে আমি তোমাকে হাত করব, আর একবার তোমায় হাত করতে পারলে ওই অপু আর দীপুর সাথে আমার লড়াইটা অনেক সহজ হয়ে যাবে। তুমি হবে আমার দুরূপের দাস। তোমার বোনের সাথে তোমার সম্পর্কটা চিরদিনের জন্য নষ্ট করব আমি, কিন্তু তার আগে যে প্ল্যানগুলো আমি করেছি সেগুলোতে যদি ধরাও পড়ে যায় তখন তুমি আমায় বাঁচাবে। তুমি আমাকে বাঁচাবে সুপর্ণা।
দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি? আমি অপর্ণা মুখার্জি, আমার আজকে এখানে ইন্টারভিউ আছে। অপর্ণা মুখার্জি? অপর্ণা মুখার্জি নামটা তো অনেকবার ডাকা হয়েছে, আপনি তো আসেননি, আর নাম ডাকা শেষ হয়ে গেছে। আসলে আজকে রাস্তায় আমি একটা বিপদে পড়ে গেছিলাম। একজন বৃদ্ধা মহিলা খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, ওনাকে নিয়ে হসপিটালে যেতে হয়েছিল। আচ্ছা, আমাকে একবার ইন্টারভিউ বোর্ডের মেম্বারদের সঙ্গে কথা বলতে দিন না। দাঁড়ান দাঁড়ান, আমি গিয়ে কথা বলছি, আপনি দাঁড়ান।